নজর রাখবো পরবর্তী সংবাদে। জাতীয় পুষ্টি মাস 2024 এবং পাশাপাশি 11,000-এর অধিক অঙ্গনওয়াড়ির উদ্বোধনকে কেন্দ্র করে আজ কুলাই স্থিত ধলাই জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে আয়োজিত হয়েছে এক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ভার্চুয়ালি 11,000-এর অধিক সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের অন্নপূর্ণা দেবী। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের চেয়ারম্যান গোপাল সূত্রধর, ছিলেন আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালী দেববর্মা, ধলাই জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক আবেদন হোসেন সহ অন্যান্যরা। কি রয়েছে বিস্তারিত শুনুন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শুভ উদ্বোধনে যারা আমরা সবাই মিলিত হয়েছি, ভার্চুয়ালের মাধ্যমে আজকে আমরা সেই সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শুভ উদ্বোধন আমরা দেখব, যেটা আজকে ঝাড়খণ্ডে সেখানে মূল অনুষ্ঠানটা হচ্ছে ঝাড়খণ্ডে। তো আজকের এই প্রোগ্রামটা অতি গৌরবের বিষয়। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী চিন্তা করেছেন যে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র করতে হলে উনি একটা মডেল নিয়েছেন। 11,000-এরও বেশি আজকে উদ্বোধন করবেন। আমাদের ধলাই জেলাতে প্রায় 200 দিচ্ছে এবং আমবাসায়ও আছে। অতএব ধলাই জেলাকে একটা সময় পিছিয়ে রাখার জন্য চেষ্টা করা হয়েছিল, একটা সময় এই দেশের অন্যান্য সরকার ছিল, কিন্তু আমাদের সরকার আসার পর, এই সরকার আসার পর ধলাই জেলাকে পিছিয়ে রাখা হবে না। ধলাই জেলাকে অনেক এগিয়ে গিয়েছে আমরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেখানে পানীয় জলের ব্যবস্থা ছিল না, সেখানে আমাদের সরকার পানীয় জলের ব্যবস্থা করেছে, ইনফ্রাস্ট্রাকচার করেছে, ইলেকট্রিকের ব্যবস্থা করেছে এবং অনেক যে সমস্ত বাচ্চাদের সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থাকবে তাদের সমস্ত ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য মডেল হিসেবে আমরা 200টি আমাদের ধলাই জেলা 200টি করেছে। তো আমি এখান থেকেই আমাদের ইলেকট্রনিক্স ভাই বন্ধুরা যারা আছেন, যারা প্রিন্ট মিডিয়ার ভাইরা আছেন, এই মঞ্চটাকে আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করি। কেননা ওনারা আমাদের এই জেলাকে, ধলাই জেলাকে অনেক উন্নয়নের পথে ওনারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা বলি না যে সব হয়ে গেছে ধলাই জেলা, এমনটা নয়। এই ধলাই জেলা যে প্রায় 50 বছর পিছিয়ে গিয়েছিল, আমরা আজকে অনেক এগিয়ে গিয়েছি। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য এবং আজকের এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করেছেন উপস্থিত অতিথিগণ। এবং পাশাপাশি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিগণ কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজের বিষয় তুলে ধরেন এবং একই সঙ্গে পোষণ মাহে কিভাবে উপকৃত হয়েছে গর্ভবতী মায়েরা এবং শিশুরা, তার খতিয়ান তিনি তুলে ধরেছেন। এক কথায় আজ অঙ্গনওয়াড়ি কর্মী এবং পাশাপাশি যারা সুবিধাভোগীরা রয়েছেন তাদের উপস্থিতিও ছিল আজ লক্ষণীয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।